মাধ্যমে দেখেছেন যে আমি যেখানে যেখানে কাজ করেছি সেখানকার মানুষের উচ্ছ্বাস আমাদেরকে সহজেই বুঝতে পারেন। আমিও যেহেতু নিজেরাই নতুন দায়িত্ব নিয়েছি, আপনাদের মাধ্যমে পঞ্চগড়বাসীকে আশ্বস্ত করতে চাই যে তাদের যে সেবাগুলো, তাদের যে প্রাপ্য সেবা, সেই সেবাগুলো বিনা হয়রানিতে এবং দুর্নীতিমুক্তভাবে আমি দিতে চাই। এবং সেক্ষেত্রে আমার কিছুক্ষণ আগেও আমি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে আমি সভা করেছি এবং তাদেরকে বার্তা দিয়েছি, যেহেতু আমি দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে কাজ করেছি, আপনারা জানেন। তো সুতরাং এই দুর্নীতির প্রতি আমার যথেষ্ট নজর থাকবে। এছাড়া আমার যে অধীনস্থ জেলা প্রশাসনের যে অফিসগুলো রয়েছে, বিশেষ করে ভূমি অফিস সহ বা অন্যান্য অফিস, সেগুলোর দিকে আমার নজর থাকবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দুর্নীতির ক্ষেত্রে আমার একেবারে জিরো টলারেন্স। কাউকে পেলে মাত্র এক্ষেত্রে আমার কোনো মার্সি নেই। এবং আপনারা শুনে খুশি হবেন যে কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে এই জেলাকে যাতে আমরা দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারি এবং যাতে দুর্নীতি দমন কমিশনের প্রধান থেকে চেয়ারম্যান বা কমিশন তারা এসে এখানে এই ধরনের ঘোষণা দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো। এবং তারা সে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সবাই একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তো আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে একটু আলোচনা করবেন। আমার সাথে আলোচনা করলে আমি দেখবেন যে সমাধানের পথ অবশ্যই পেয়ে যাবেন। নিউজ করার আগে যদি মনে করেন যে এটা সমাধান হওয়া দরকার, তাহলে আমার সাথে একটু আলোচনা করবেন। আমি অবশ্যই সাথে অ্যাড্রেস করে আমাদের সংশ্লিষ্ট যে সরকারি যে হ্যান্ডসগুলো আছে, জঙ্গলগুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা সেগুলো সমাধান করবো। এবং আমার দৃষ্টিভঙ্গি এই আপনাদের দৃষ্টি যেখানে কাজ করেছে সেখানকার মানুষের উচ্ছ্বাস আমাদেরকে সহজেই বুঝতে পারেন। আমিও যেহেতু এই জেলায় নতুন দায়িত্ব নিয়েছি, বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে একটু আলোচনা করবেন। আমার সাথে আলোচনা করলে আমি ধারণাকেই বাস্তবায়ন করার জন্য আমি সচেষ্ট থাকবো। আমি বাংলাদেশের বাইরে বিদেশেও লেখাপড়া করেছি বড় পদে, এখন সবাই নিউজ এডিটর অথবা সিকিউরিটর পদে বা বিশেষ প্রতিনিধি পর্যায়ে তারা সেবা প্রার্থীদের যারা আমার স্টেকহোল্ডার আছেন তাদেরকে আমি ফোন দিয়ে অন্তত এই বার্তাটা দিতে চাই। এখন নতুন সময়, এখানে আপনারা অনেক অনেক মত পথে থাকতে পারেন, কিন্তু আমি পরের দিক থেকে রিপোর্ট ছাপা হয়েছে যে প্রধান রিপোর্টারে তা কামলে চাকরি পত্রিকার যিনি আমাদের সবাই কলিগরা, ওনারা বলেন যে ভালো দেখে। এবং আপনারা শুনে খুশি হবেন যে কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে যে একটা মানুষ, একটা কুকুর মানুষের কামড় দিলে সেটা রিপোর্ট হয় না, সেটা স্বাভাবিক করে না। কিন্তু একটা মানুষ কুকুরকে কামড়ালে সেটা রায়ন ভাই একটু বড় একটা ভূমিকা পালন করেন রাষ্ট্রের, মানে বড় একটা স্তম্ভ হিসাবে। তো আপনারা সেই একটা স্তম্ভের জেলায় অন্তত জনমানুষের যাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, আমার সংসার চলে,